রান্না করে নিলাম 30-40 জনের মতো সবজি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও কীভাবে সবজিটা রান্না করে নিলাম। তো আজ আমি স্পেশাল সবজি রান্না করব। 30-40 জনের মতো সবজির আইটেম করেছি। তো এখানে 2 কেজি আলু, বড় সাইজের পাতাকপি একটা, মূলা বেশ কিছু গাজর, আবার হলো 1 কেজির মতো পেঁপে। তো এখানে আছে মিষ্টি কুমড়া বড় সাইজের একটা ফুলকপি, আর ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো 30-40 জনের জন্য আজকে সবজি রান্নাটা তোমাদের মাঝে শেয়ার করতেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও যে সবজিটা আমি কীভাবে রান্না করে নিলাম। সব কিছু কেটে ধুয়ে নিয়েছি, আর একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর চলে যাব রান্না করার জন্য। তো সবজি রান্না করার জন্য তো আদা বাটা নিয়ে এলাম 4 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ রসুন বাটা, আর 3 টেবিল চামচ জিরা বাটা, 3 টেবিল চামচ হলুদ। তো নিয়ে নিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, পরিমাণ মতো লবণ। তো সবজি রান্না করার জন্য এখন চলে যাব। চলে এলাম। সবজিগুলো একটা কড়াইতে ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। 10 মিনিট পর নামিয়ে নেব। তো সবজিটা নেড়ে চেড়ে নিলাম। তো সবজিটা এখন আমি একটা প্লাস্টিকের একটা ঝাঁপিতে ঢেলে নেব। তো এরকম একটা ঝাঁপিতে সবগুলো ঢেলে দিচ্ছি। তো সবজিটা ঢেলে নিলাম। তো এখন চুলায় বাকি মশলাগুলো কষিয়ে নেব। তো চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। তো পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন হালকা ভেজে নিলাম। তো এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পাঁচফোড়ন।